হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। আজ করব হাঁসের ডিম। হাঁসের ডিম আলু দিয়ে আমি ঝোল করে দেখাচ্ছি, একদম বাঙালি স্টাইলে। আমি হাঁসের ডিম আর আলুটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আমার সেদ্ধটা হয়ে এসছে প্রায়, এবার নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে সেটাকে আমি ছাড়াবো। আর হাঁসের ডিম খুব শক্ত, সেগুলো ছাড়াতে খুব কষ্ট হয়। যাই হোক, নখের মধ্যে ঢুকে যায়। এইভাবে ছাড়িয়ে আমি নিচ্ছি সবগুলো। ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি। এবার ডিম আলুর মধ্যে আমি একটু নুন দিয়ে দেব আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ওটা আমি তোমাদের দেখাচ্ছি। এবারে আমরা দেখে নিই মশলা কী কী দেব। রসুন, পেঁয়াজ, আদা আর টমেটো। আমি এখানে একটা রসুন বড় নিয়েছি, আর লাল পাকা লঙ্কা নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, আর 1 ইঞ্চি আদা নিয়েছি। এগুলো সব আমি গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি, বেটে নেব। এদিকে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি ডিমের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব সুন্দর করে। দেখো, নুন দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ নুনটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে দিতে হবে। আর ডিমের মাথাটা একটু চিড়ে দেবে। আমি চিড়ে দিই সবসময়, কেননা ফাটে, প্রচণ্ড ফাটে। যারা নতুন রান্না করছো তাদের উদ্দেশ্যেই আমি এটা বলছি। দেখো, সবকটা আমার হলুদ নুন মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াতে ছেড়ে দেব। সুন্দর একটু ব্রাউন কালার করে, হালকা ব্রাউন কালার করে ভাজবো, কারণ আমি কড়া ভাজবো না। আমার বাড়িতে কেউ কড়া ভাজাটা পছন্দ করে না, বলে ছিবড়ে ছিবড়ে লাগে। ভাজা হয়ে গেছে, দেখো। এইভাবে ভাজবে, খুব একটা ভাজলাম না। এবার আমি তুলে নেব ডিমগুলো। এবার ডিমের যে ভাজা তেলটা, তার মধ্যে আমি এলাচ দারচিনি গুঁড়ো করা আছে সেটা আমি দিয়ে দেব। আমি খুব সামান্য তেলেই করছি, দেখো, আর তেল দিলাম না ওর মধ্যে। এবার সুন্দর একটা গন্ধ বেরোবে, গরম মশলার গন্ধ ভাজা। তারপরে আমি পেঁয়াজ দিয়ে দেব। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে তারপরে টমেটো দেব, কেননা টমেটো যদি পেঁয়াজের সঙ্গে দিই, টমেটোর জল বেরিয়ে পেঁয়াজটা ভাজা হবে না। আর একটু ভাজা হবে এটা, পেঁয়াজটা। এবার আমি টমেটো দিয়ে দেব। এবার দুটোকে ভালো করে একটু ভাজতে হবে। আমার রেসিপি তোমাদের কেমন লাগে জানি না, তবে আমি চেষ্টা করি তোমাদের ভালো করে বুঝিয়ে বলার এবং রান্নাটা দেখানোর। এবার দেখো, আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। যদি কোথাও তোমাদের অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি একটুও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখো, কষাচ্ছি। এবারে খুব সুন্দর করে কষাতে হবে। রান্নাটা হচ্ছে একটা ধৈর্যের জিনিস। এবারে দেখো, একটু 1/2 চামচ মতো আমি গরম গোলমরিচ দিয়ে দিলাম। আমি জল দিয়ে দিয়ে কষাবো।
এবার একটু জল দিয়ে দেব। মশলা বাটি ধোয়া জলটা আমি দিলাম। এবার আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দেব। হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। এবার সুন্দর করে কষাতে হবে। যত কষাবে তেলটা ছেড়ে আসবে, জল দিয়ে দিয়ে কষাবে যত ধৈর্য ধরে, তত রান্নার টেস্ট হয়। আবার একটু জল দিয়ে দিলাম। এইভাবে কষিয়ে এবারে আমি আলু ডিমটা দিয়ে দেব। আলুটা দিয়ে দেব, সরি, আলুটাও সুন্দর করে কষাতে হবে। আলুর ভেতরে নুন মশলা সব ঢুকবে। ডিমটা পরে দেব। ডিমটা আমি গরম জলে দিয়ে রেখেছি, ভিজিয়ে রেখেছি। এবার আমি ডিম জলটা দিয়ে দিলাম। ডিমের মধ্যে যে গরম জলটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার আর একটু ফুটছে। এবার একটু দই দিয়ে দিলাম, 2 চামচ মতো আমি দই দিয়ে দিলাম। দই দিয়ে দিলে টেস্টটা একটু বাড়ে। এবার দইটা দিয়ে দিলাম। দই ধোয়া যে বাটি ধোয়া জলটা সেটাও দিয়ে দেব। দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। দই দিয়ে ডিম খেয়েও খুব ভালো লাগে। আমরা তো মাংসের মধ্যে দিই, ডিমের মধ্যে দিয়ে একটু খেও। হাঁসের ডিমে ব্যাস, এবারে আমি গরম জলটা দিয়ে দেবো। আমার কষানো শেষ। দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে, কারণ না ফোটানো জল আছে, কোনো অসুবিধা নেই। হয়ে গেছে আমার ডিমটা। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়ে একটা পাত্রে ঢেলে দেব। আমি গরম মশলাটা আর ইউজ করলাম না, কারণ আমাদের বাড়িতে গরম মশলা গন্ধটা কেউ সহ্য করতে পারে না, তাই ফোড়নে দিই আমি। এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। যেহেতু বাঙালিয়ানা খাবার, তাই বাঙালি রান্না যেহেতু, বাঙালি থালাতেই আমি ঢালছি।
যাদের এই রেসিপিটা দেখে ভালো লাগলো, তোমরা নতুন বন্ধু যারা, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের রিকোয়েস্ট একটাই, যে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। পরবর্তী রেসিপির জন্য তোমরা অপেক্ষা করো। এইভাবে সবাই পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার রেসিপিটা এখানেই শেষ হলো। এরকম ডিমের ঝোল করে গরম গরম ভাতে খেও, ছোট থেকে বড় সবাই ভালোবাসবে। সবার প্রিয় হাঁসের ডিমের ঝোল আজকেই এখানেই শেষ করলাম। টাটা।